বিক্রি হচ্ছে বাড়তি দামে। সকালে সিলেটের সোবহানী ঘাট বাজার ঘুরে আরো জানাচ্ছেন সন্দীপন শুভ। শুভ, বাজারে কোন কোন সবজির দরদাম কেমন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? স্বর্ণা, দেখুন, এই যে লেবু নিয়ে যে একটা কাণ্ড শুরু হয়েছিল, আসলে লেবুর যে ঊর্ধ্বমুখী দাম সেটি কিন্তু এখনও বহাল রয়েছে। আমরা দেখেছিলাম রমজান শুরুর ঠিক দুদিন আগ থেকে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেটি এখনও আজকের বাজারে আমরা দেখছি প্রতি পিস লেবু কিন্তু কিনতে হচ্ছে 30 থেকে 40 টাকা দিয়ে, অর্থাৎ হালির প্রতি যদি আমি বলি সেক্ষেত্রে 120 থেকে 140 টাকা কিন্তু সিলেটের বাজারগুলোতে লেবু কিনতে হচ্ছে। পাশাপাশি যদি আমি সালাদ আইটেমের কথা বলি সেক্ষেত্রে শশার কথা বলতে হয়, শশার দামও কিন্তু অনেকটাই বাড়তি। শশা আজকের বাজারে 70 থেকে 80 টাকায় কিনতে হচ্ছে, এবং যদি পাইকারি বাজারের কথা বলি সেই পাইকারি বাজারেই 60 টাকার উপরে শশা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য সবজির কথা বলতে হয় সেক্ষেত্রে করলার দামও বেশ বেড়েছে। করলা আজকে পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়, যেটি খুচরা বাজারে কিন্তু 110 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে কয়েকটি পদের সবজির দাম কিছুটা কমেছে। সেক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি সহ অন্যান্য সবজির কথা বলতে হয়। ফুলকপির দাম আজকের বাজারে 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে, এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে খুচরা বাজারে 25 থেকে 30 টাকায়। পাশাপাশি যদি বলি আমি অন্যান্য সবজির কথা, বিশেষ করে ব্রুকলির দামও কিন্তু অনেকটাই নেমে এসেছে, 50 থেকে 60 টাকার মধ্যে কিন্তু ব্রুকলি পাওয়া যাচ্ছে। এছাড়াও টমেটোর দাম মোটামুটি আগের দামে বিক্রি হচ্ছে, 40 থেকে 50 টাকায় কিন্তু টমেটো পাওয়া যাচ্ছে। শাকের দাম কিছুটা বেড়েছে, বিভিন্ন ডাঁটা শাক বা পুঁই শাকের দাম কিন্তু বেশ বেড়েছে। আমরা কলমি শাকের কথা এখানে শুনছিলাম যে প্রতি আটা 40 টাকায়, যেখানে আগে 20 টাকায় পাওয়া যেত সেটি আজকে 40 টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক যেখানে 10 থেকে 15 টাকা ছিল সেটি খুচরা বাজারে বেড়ে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে শাক রয়েছে সবগুলো শাকে কিন্তু আটা প্রতি 10 টাকা দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি যে আশঙ্কার খবর, যে সালাদের জন্য বা রমজানের পরিতৃপ্তির জন্য কিন্তু অনেকেই লেবুর উপর নির্ভরশীল, বা এখন যেহেতু ঋতু পরিবর্তন, সেই লেবুর দাম কিন্তু কমার কোনো লক্ষ্য নেই। এবং এটির কারণ সম্পর্কে আমরা বাজারে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছেন যে আসলে সরবরাহ অনেকটাই কম থাকায় সেই লেবুর দাম কিন্তু এখনও নাগালের মধ্যে আসছে না। তবে অনেকেই বলছেন যে আসলে এটা হয়তো বা সিন্ডিকেটের কারণে হতে পারে, এবং বাজার সিন্ডিকেটের কারণে এই লেবুর দাম হয়তো বা বৃদ্ধি পেয়েছে। তবে এখানকার ভোক্তাদের সাথে আমরা কথা বলছিলাম, ভোক্তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং করলে হয়তো বা সেটির আসল কারণ জানা যাবে। তবে এখন পর্যন্ত জোর কোনো নজরদারি বা বাজার মনিটরিংয়ের যে একটা তৎপরতা সেটি কিন্তু আমরা চোখে পড়ছে না আমাদের। এবং এখানকার ক্রেতা বিক্রেতা সবাই বলছেন, বিশেষ করে খুচরো বিক্রেতা যারা, তারা বলছেন আসলে তারাও অসহায়, তারা অল্প লাভ রেখেই কিন্তু তারা তাদের এখানকার পণ্য বিক্রি করেন। তো এই ছিল আসলে সিলেটের কাঁচা সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। শোনা সন্দীপন শুভ জানাচ্ছিলেন বাজার দর পরিস্থিতি।